সংবাদ শিরোনাম। অন্যান্য যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার আমন্ত্রণে আপনারা সকলে এখানে অনেক কাজ ফেলে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য ধন্যবাদ আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এখানে আপনারা জানেন 5ই আগস্টের পরে আমাকে এখানে প্রদান করা হয়েছিল। আমি তখন 1 বছর 3 মাস দায়িত্ব পালন করেছি। আমি সকলের সহযোগিতা নিয়ে, বিশেষ করে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতাটা আমি পেয়েছি। এছাড়াও এলাকার যারা সচেতন নাগরিক আছে তারাও আমাকে সহযোগিতা করেছে, যার কারণে কিন্তু আমরা মাদক জুয়া সহ অন্যান্য যে অপরাধগুলো হয়েছিল এখানে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। হয়তো নির্মূল করতে পারিনি, কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আপনারা জানেন সারা বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক দিক দিয়ে বর্তমানে একটি বিষয়ে ক্রাইসিস চলতেছে, যেটা হচ্ছে জ্বালানি তেল। সেটা নিয়ে যাতে কেউ কালোবাজারি করতে না পারে, কেউ যেন বর্তমান সরকারকে বিপদে ফেলতে না পারে, এই জন্য আপনারা এই ব্যাপারটাও আমাকে একটু সহযোগিতা করবেন তথ্য দিয়ে, আমি আশা করবো আপনাদের কাছে। কারণ আমাদের এখন একটা চ্যালেঞ্জ দিচ্ছিল জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দরভাবে এই দেশে হয়েছে, হওয়ার পর একটি গণতান্ত্রিক সরকার এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এবং গণতান্ত্রিক সরকারের চাওয়া পাওয়া, আপনাদের চাওয়া পাওয়া এবং আমাদের চাওয়া পাওয়া, আমরা আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা যে চাওয়া পাওয়া সেটা হলো এলাকায় যাতে আইন শৃঙ্খলা যাতে কখনো অবনতি না হয়, এবং অন্যান্য যে অপরাধ মাদক জুয়া সংক্রান্ত ছাড়াও যে আরও অন্যান্য অপরাধ, এই অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা কঠোরভাবে হস্তক্ষেপ গ্রহণ করি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করি। আমি আপনাদের সকলের সাথে একমত। আপনারা যে প্রস্তাবগুলো এখানে তুলেছেন সেটা আমারও চাওয়া পাওয়া। আমি যোগদান করেছি 9 তারিখ, দায়িত্বভার পেয়েছি গতকালকে 11 তারিখে। আমি দায়িত্ব নিয়ে আমার অফিসার ফোর্সের সাথে আমি গতকালকে রাতে রোল কলের মাধ্যমে আমি আমার স্পষ্ট বক্তব্য আমি তাদের কাছে জানিয়ে দিয়েছি যে সকল বিট অফিসার, সহকারী বিট অফিসার, আপনারা জানেন আমাদের স্বল্প সংখ্যক পুলিশ নিয়ে এত বড় এলাকাটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না যদি আপনারা সহযোগিতা না করেন এবং এলাকার সচেতন নাগরিকরা যদি আমাদেরকে সহযোগিতা না করেন। আমি আশা করব আমি বিট পুলিশিং কার্যক্রমটা জোরদার করব। আমি প্রতিটি এলাকায় যাব, যাওয়ার পরে ওইখানকার যে কি ক্রাইসিস, মাদক কোন জায়গায় বেশি, জুয়া কোন জায়গায় বেশি, এগুলো ওইখান থেকে উঠে আসবে, এলাকার লোকজনই বক্তব্যের মাধ্যমে উঠে আসবে। এবং আমরা এখনও আমরা নোট করে নিচ্ছি, আমরা গতকালকে আমি আমার ইন্সপেক্টর তদন্ত সহ সকল অফিসারদেরকে নিয়ে বসেছিলাম যে যার যার এলাকার যারা বিট অফিসার আছে, সহকারী বিট অফিসার আছে, তারা তথ্য সংগ্রহ করবেন। আপনার এলাকায় কে জুয়া খেলে, কে মাদক বিক্রয় করে, কে অনলাইন জুয়া সহ অন্যান্য অপরাধের সাথে যারা জড়িত, তাদের তালিকা তৈরি করতে বলেছি। তালিকা তৈরি করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা অভিযান পরিচালনা শুরু করব। এই জন্য আমি বলবো যে আপনাদের সর্বোচ্চ সহযোগিতার আমার প্রয়োজন। আপনারা হচ্ছেন সমাজের দর্পণ। আপনাদের লেখনির মাধ্যমে, আপনাদের একটা তথ্যের মাধ্যমে যে কোনো জায়গায় একটা বড় ধরনের ঘটনা যাতে সংঘটিত না হতে পারে, তার আগেই যেন আমরা, যেটা আমরা প্রিভেন্টিভ বলি, সেইটা যেন আমরা করতে পারি। ঘটনা ঘটার আগেই যেন আমরা ওইখানের ঘটনাটা ঘটার আগেই যেন আমরা এটা নির্মূল করতে পারি, সেই জন্য আমাকে সহযোগিতা করবেন। ঘটনা ঘটার পর তো আমরা যাবই, যাওয়ার পরে তো আমরা উদ্ঘাটন করি, কিন্তু ঘটনা ঘটার আগে যদি আমরা ওই এলাকায় যদি অপরাধটা নিয়ন্ত্রণের জন্য আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়ে এবং ওই এলাকায় কোন ধরনের ক্রাইম সংঘটিত হচ্ছে সেটা যদি আমরা জানতে পারি আর তথ্য নিতে পারি, তাহলে আমাদের জন্য কাজটা আরও খুব সহজ হবে। আপনারা আমাকে পূর্বেও সহযোগিতা করেছেন, আমি আপনাদের ঋণ কখনোই বলতে পারবো না। আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাকে যে ধরনের সহযোগিতা করেছে, যার কারণে আমি গত 5ই আগস্টের পরে 15 মার্চ যে ছিলাম, খুব সুন্দরভাবে আমি ত্রিশালকে রেখে যেতে পেরেছি। জানি না এখন কি অবস্থায় আছে। আমি গতকালকে যোগদান করেছি। আমি আমার অফিসারদের নিয়ে আপনাদের তথ্যের ভিত্তিতে আমি অনেক কিছু নোট করে নিয়েছি। আমি চেষ্টা করব আমি সর্বোচ্চ আমার আইনগত সহায়তা যেটা আপনারা এই এলাকার মানুষ পাবেন, এবং আপনারা একটা কথা বলছেন যেন সবাই সুবিচার পায়। অবশ্যই সুবিচার পাবে, আমার দরজা সবসময় খোলা। আমি, আপনারা জানেন যে যে কোনো লোক থানায় আসলে আমার সাথে দেখা করতে পারে, আমার সাথে কথা বলতে পারে, তার যে সমস্যাটা সেটা আমি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। এটা আমার এখনো থাকবে। আমি বলেছি আমার ডিউটি অফিসার এবং সেন্ট্রি, আমি অফিসে যতক্ষণ থাকবো ততক্ষণ যেন মানুষ অবাধে আমার কাছে এসে তার সমস্যার কথা বলতে পারে, আর কেউ যেন
ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করব, আমার দিক থেকে আইনগত সহায়তা দেবো। আরেকটা হচ্ছে, কেউ আপনারা একটা কথা বলছেন, কেউ যেন অবিচার মানে যে লোক ঘটনার সাথে জড়িত না সে যেন কোনোভাবেই মানে আইন শৃঙ্খলা বাহিনীর থেকে যেন অবিচারটা না পায়। আমি চেষ্টা করব, কারণ আমার আমলে আমি কখনোই কোনো লোককে অহেতুক হয়রানি করিনি। এখানে এই 30 সালকে কিন্তু আমি কোনোদিন হয়তো হয়রানি করিনি। যদি করতাম তাহলে আপনাদের মাধ্যমেই কিন্তু এই তথ্যগুলো এখন আসতো। যেহেতু আমি তখন এই দায়িত্বটা পালন করেছি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আমার সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের মাননীয় রেঞ্জ ডিআইজি স্যার, আমার ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার স্যার আমাকে এখানে পদায়ন করেছেন। আমি তাদের আস্থা রেখে আমি আপনাদের 30 সালবাসীকে সর্বোচ্চ সহযোগিতা করে যাব এবং আইন শৃঙ্খলার যাতে উন্নতি হয় সেই ব্যবস্থা আমি করবো। এবং মাদক জোয়ার সহ যে ধরনের আছে ঘটনা, এগুলো আমি জোরদার অভিযান পরিচালনা করব। অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা আমি চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।